বুড়িগঙ্গার বুক থেকে ঋণ ভোটের কুইজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। আজ আমি আছি ঢাকা ৭ আসনে। ভোটার এবং নাগরিকদের সমস্যার সমাধান এবং তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির এই বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের নিয়ে খেলবো পরবর্তী রাউন্ড। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ঢাকা কত আসন? এটা ঢাকা ৭ আসন। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। ঢাকা ৭ আসনের সীমানা কোন পর্যন্ত? কামরাঙ্গীরচর, বংশাল, লালবাগ, কোতোয়ালি থানা। ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। ভোটার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স লাগে? 18 বছর। আপনার উত্তর সঠিক হয়েছে। ভোট দেওয়ার জন্য কি প্রয়োজন? ভোটার আইডি কার্ড। সঠিক উত্তর। ভোট দিতে কি লাগে? ভোট দিতে আইডি কার্ড লাগে। সঠিক উত্তর। ভোট কারা দেয়? ভোটাররা। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গিয়েছি আমাদের ৬ জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শহীদুল ইসলাম, আমি ব্যবসায়ী নেতা। রাইসুল আহমেদ রুবেল, ব্যবসায়ী। সাব্বির ইসলাম, চাকরিজীবী। মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্ষুদ্র ব্যবসায়ী। রাকিব, চাকরিজীবী। মোহাম্মদ নীরব, চাকরিজীবী। ধন্যবাদ আপনাদের ৬ জনকে। মনে করুন আপনারা এক একজন এমপি নির্বাচন করছেন। আপনি এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হলে আপনি কি করবেন তা এখন আমাদেরকে বলবেন। আপনার কি প্রস্তুত? আপনার কাছ থেকেই শুনি। আমি যদি ঢাকা ৭ আসনের এমপি নির্বাচিত হতে পারি, জগন্নাথ কলেজের যত ছাত্রাবাস আছে আমি সব পুনরুদ্ধার করে ছাত্রদের মধ্যে বিলিয়ে দেব। খুবই চমৎকার বলেছেন। এবার আপনার কাছ থেকে শুনতে চাই, এমপি হলে আপনি কি করবেন? দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বেকারত্ব দূর থাকবে, মানুষ কর্মসংস্থান চাকরিজীবী পাবে। আমি যদি ঢাকা ৭ আসনের এমপি হই তাহলে দেশে কোনো চাঁদাবাজ থাকবে না। জনগণের সেবা করব, রাস্তাঘাট মেরামত করব এবং দেশের জন্য উন্নতি করব। জনগণের পাশে থাকবো, গরিব মানুষের পাশে থাকবো। যেভাবে দেশ চলে, গরিব মানুষ ভালো শান্তিতে থাকতে পারে, সেভাবে দেশ পরিচালনা করব। আমি দেশের উন্নতি করব, জনগণের সেবা করব। ধন্যবাদ আপনাদের ৬ জনকে। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক আপনারা জানেন আজ আমি আছি ঢাকা ৭ আসনে। এই আসনে কি কি সমস্যা আছে শুনবো ভোটারদের কাছ থেকে। ভোটারদের মধ্য থেকে যিনি সমস্যার কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তিনি হবেন বিজয়ী। চলুন ভোটারদের কাছ থেকে শুনে আসি কি কি সমস্যা আছে। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বারণ কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। একটু বলবেন যে ঢাকা ৭ আসনে কি কি সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন? মশা উপদ্রব বেশি, মশার সমস্যার সমাধান করতে হবে। বুড়িগঙ্গা পানি দুর্গন্ধ, ব্যবহার করা যায় না, মানুষ গোসল করতে অনেক কষ্ট আছে। খেলাধুলার মাঠের প্রয়োজন আছে। এখানে মূলত সমস্যা হলো, প্রধান সমস্যা হলো মাদক, তারপরে এখানে যানজটের সমস্যা আছে, রাস্তা দখল আর কি, সেটা যেন সম্পূর্ণভাবে আমাদের ক্লিয়ার করে দেয়। এখানে বহুত সমস্যা আছে, যেমন মনে করেন আপনার যাতায়াতের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তারপরে আপনার এই বর্তমানে যেটা শিশির চলতেছে গ্যাস, মানুষ গ্যাসের জন্য খাবার পাক করে খেতে পারছে না। এটা হলো সবচেয়ে মূল সমস্যা। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন। আমাদের ৬ জন নেতাকে অনুরোধ করব ফরিদ উদ্দিনের হাতে তার গিফটটি তুলে দেওয়ার জন্য। সেই সাথে ঢাকা ৭ আসনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে অনুরোধ করব এই সমস্যাগুলো নিরসনে দ্রুত কাজ করবার জন্য। এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আমি প্রশ্ন করার পরে ৪টি করে অপশন বলবো। ৪টি অপশন শেষ হবার পর আপনার যদি মনে হয় উত্তরটি আপনি জানেন তাহলে হাত উঠাবেন। অপশন শেষ হবার আগে যদি কেউ হাত উঠান তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সঠিক উত্তরের জন্য +৫ নম্বর, ভুল উত্তরের জন্য -৫ নম্বর। কারো উত্তর যদি মনে হয় ভুল হয়েছে সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। প্রথম প্রশ্ন, নির্বাচন কি? যুদ্ধ, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, খেলা, উৎসব? ভোটের মাধ্যমে প্রার্থীকে নির্বাচিত করা। সঠিক উত্তর। প্রার্থী প্রতিনিধি একই উত্তর। ভোট দেওয়ার কাগজকে কি বলে? ফর্ম, ব্যালট পেপার, রসিদ, তালিকা?
ব্যালট পেপার। সঠিক উত্তর। ভোটের দিনকে কি বলা হয়? ছুটির দিন, নির্বাচন দিবস, উৎসব, গণনা দিবস। নির্বাচনের দিন। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে। হ্যাঁ না ভোটের মাধ্যমে নির্বাচিত করে। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র। সামরিক গণতন্ত্র। উনি বলেছেন সামরিক গণতন্ত্র। ভুল উত্তর। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। প্রতিনিধিত্ব গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে যাচ্ছেন, আপনার উত্তরটিও ভুল। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। সামরিক গণতন্ত্র। এই উত্তরটি একজন দিয়েছে ভুল। আপনারা তিনজনে পাচ্ছেন -5। সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। ব্যালট পেপারে কি থাকে? শুধু প্রার্থীর নাম, শুধু প্রতীক, প্রার্থীর নাম ও প্রতীক, ভোটারের নাম। প্রতীক থাকে। ভুল উত্তর। চ্যালেঞ্জ। প্রার্থীর নাম ও প্রতীক। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। ব্যালট পেপার ভাঁজ করা হয় কেন? সুন্দর দেখাতে, বহন সহজ করতে, গোপনীয়তা রক্ষায়, সময় কমাতে। গোপনীয়তা রক্ষা করার জন্য। সঠিক উত্তর। ব্যালট বাক্স সিল করা হয় কেন? সাজানোর জন্য, নিরাপত্তার জন্য, দ্রুত গণনার জন্য, প্রচারের জন্য। নিরাপত্তার জন্য। সঠিক উত্তর। নির্বাচনী আইন অনুযায়ী ব্যালট পেপার ব্যবহার করা হয় ভোটার শনাক্তকরণে, ভোট প্রদানে, ফল ঘোষণায়, তালিকা তৈরিতে। তালিকা তৈরি করতে। ভুল উত্তর। ভোট গণনায়। ভুল উত্তর। ফল ঘোষণার তালিকার জন্য। ভুল উত্তর। ফল ঘোষণা করার জন্য। ভুল উত্তর। ভোট দেওয়ার জন্য। সঠিক উত্তর। এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জনকে, কিন্তু তার আগে জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের পর্বের প্রশ্ন। গ্রিন ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আরটিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা লিখে অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্রক্ষণ, আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের সেরা 3 জন বিজয়ীকে। টিভি পর্দায় দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনার আসন থেকে ঋণ ভোটের কুইজে আপনি অংশ নিতে চান, সমস্যার কথা তুলে ধরতে চান? যদি আপনি প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত। আজকের মতো আমি ফাহমিদা তৃষা বিদায় নিচ্ছি ঋণ ভোটের কুইজ থেকে। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আর টিভির সঙ্গেই থাকবেন।